ইহুদের আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাবজি ধরে দিলেন। আল্লাহর নবী টাকাটা ধরার পর বললেন, ভাই এই 5 টাকা আমি কি করব? বলে, নবী গো, আমি 5 টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখার জন্য দিলাম। আপনার এলাকায় 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর ভালো পাওয়া যায়? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, ও নবী রাসূল, শুনে নেন, আমি আপনার কাছে 1 নাই 2 নাই, আমি 15 দিন পর কিংবা 15 দিন কের দিন আমি এসে 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে যাব। এই নবী, আপনি টাকাটা নিয়ে খেজুরগুলো আপনি গুছিয়ে রাখবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাগ করলেন না, বিরক্ত মনে করলেন না। নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই তুমি 15 দিন কের দিন কিংবা 15 দিন পর এসে তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর কিনে রাখবো, তুমি নিয়ে চলে যাবা। ইহুদের আলেম আল্লাহর নবীকে বলে, বাপ যে রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আল্লাহকে ডেকে বলেন, মাওলা তুমি আমাকে 15 দিন জিন্দা রাখবা, 15 দিনের মধ্যে তুমি উম্মত বানাও, কারণ আমি তোমার নবীকে পরীক্ষা নিতে এসেছিলাম। আমি তোমার নবীকে পরীক্ষা নেওয়ার জন্য আমি 5টা টাকা দিয়েছি। সত্যিকারী নবী হলে তার উপর ঈমান আনবো, ভণ্ড নবী হলে ঈমান আনবো না। ইহুদের আলেমটা বাড়িতে গিয়ে দিন গুনতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে 10 দিন বাপজি হতে চললো। 10 দিনে সেদিনও পার হয় নাই। ইহুদের আলেমটা সোজা সকালবেলা বাপজি বাড়িতে চলে গেল নবীজির দরবারে। এবার দ্বিতীয়বার মক্কা নগরে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হলো না, কারণ ইহুদের আলেমটা নবীর কাছে প্রথমে এসে রাস্তা চিনে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবারা নবীর কাছে বসা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর কাছে বসে আছে, খোলা তলোয়ার হাতে করে নিয়ে। মাত্র নবীর আমার কাছে ওমর 4 দিন হয়েছে ঈমান আনা, বলুন সুবহানাল্লাহ। একবার বাপজি টাটকা ঈমানদার সাহাবা ওমর 4 দিন কার হয়েছে বাপজি ঈমান আনা। ওমর ও বাপজি পাশে বসাও। আল্লাহ রাসূলের কাছে আসার পর বাবা ইহুদির আলেমটা বাপজি কথা না বলে সোজা এসে নবীর জামার বাপজি কলারখানাকে চেপে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ভাই তুমি আমার কলারখানা কেন জামার ধরলে বলো? ইহুদের আলেমটা নবীর কলারখানা ধরে বাপজি এভাবে টানতে শুরু করলো, নবীকে হিলাতে শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই দয়া করে আমার কলারখানা তুমি ছেড়ে দাও, আমার কষ্ট হতেছে। ইহুদির আলেম বাপজি শুনলো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ভণ্ড তোকে কারা নবী বলে মানে বল, কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বললেন, ভাই এই দেখো আমার পাশে যারা বসে আছে এরা সবাই মিলে আমাকে সত্য নবী বলে মেনে নিয়েছে। ভাই রে, কেন তুমি আমার কলা ধরে আমাকে ন্যায় অন্যায় করে কেন কথা বলছো? আমাকে লিদু ভাষায় কেন কথা বলছো বলো? ইহুদের আলেমটা বলল, তুই ভণ্ড নবী, তোর আব্বা ভণ্ড, তোর মা মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, 14 পুরুষ তোর মিথ্যাবাদী। ওরে ভাই
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই তুমি আমাকে কেন অত বড় মিথ্যা তহমত লাগাইছো বলো? আমার কলার কেন খানা ছেড়ে দাও? কেন এরকম অন্যায় করে কথা বলছো বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার কাছে আমি এক না দুই নাই, আজ 20 দিন পার হতে চললো। তোমার কাছে 20 দিন আগে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম। আমি 15 দিন এসে খেজুর নিয়ে যাব বলেছিলাম 20 কেজি। তুমি কথা দিয়েছিলে, 15 দিন আসলাম, সেদিন তুমি অস্বীকার করেছো। তারপরের দিন আসলাম, সেদিন অস্বীকার করলাম। আজকে 4 দিন হলো তোমার কাছে আমার আশাও। তুমি একেবারে ওয়াদা খেলাফ করে মিথ্যাবাদী নবী। এই তোমাকে মিথ্যাবাদী নবী, তোমাকে সত্য বলে কেউ মানা যাবে না। এরা বুঝে না, তাই তোমাকে বারণ করেছি, এদেরকে বারণ করেছি, এরা যেন তোমাকে কথা যেন সত্যবাদী বলে যেন না মানে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই ইহুদি, আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। ওরে ইহুদি ভাই, আজ 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল, পার হয় না। আর ইহুদি বলছে, না এই আমি তোর কথা শুনবই না, এর আগে তুই এভাবে মিথ্যা কথা বলেছিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী আমার চোখ দিয়ে বাপজি পানি ঝরতেছে নবীজির। ইহুদি এত জোরে কলার কানা চেপে ধরে টানাটানি করেছিল। হযরত ওমর পাশে বাপজি আপনার বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওমর উলুঙ্গা তলোয়ারের বাপজি উল্টো পিঠ দিয়েও ওমর ইহুদির ডান হাতে বাপজি এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে। আল্লাহর নবী বাপজি বলেছিলেন, ওমর ঈমান আনার পরে ওমরের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার ওমরের হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বাপজি হাতে ওমরের বাপজি বাহুতে শক্তি দিয়েছিলেন আল্লাহ। ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ওমর বেঈমান ইহুদি বলে বাপজি জোর আঘাত করে দিয়েছে। ইহুদির হাত খানা নবীজির কলার থেকে ছুটে গিয়েও ইহুদির বাপজি হাতে তলোয়ার মারা জায়গাটায় ইহুদি বাম হাত দিয়ে ধরে বুকের সাথে এভাবে চেপে ধরে ইহুদি কান্না করতে লাগলো। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, এই বেঈমান হাত নামাও, ওমর এখনো মরা নাই, জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, হুজুর আপনি অনুমতি দেন, এ বেঈমানকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এ বেঈমানকে এখনই তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। ও আল্লাহর নবী, যে আপনি একবার হুকুম দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদের চেহারার দিকে বাপজি চেয়ে দেখলেন। ইহুদের চাউনি বাপজি আলাদা মনে হচ্ছে, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতেছে। ইহুদি মনে মনে ভাবছে, মওলা রে, তোমার নবীকে আমি পরীক্ষা নিতে এসেছিলাম বলে তোমার নবীকে আমি অন্যায় করে গালি দিয়েছে। সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার জন্য ওগো মাওলা তোমার নবীর কলা ধরেছিলাম, ওমর আমাকে মেরেছে। আমি দেখতে চাই তোমার নবী ওমরের মারের বিচার করে কেনাও। যদি বিচার না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী হতে পারবে না, এ ভণ্ড নবী, মিথ্যা নবী। আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়েছি কান্না করেছিলেন। ওইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ডাক দিয়ে বলল, হুজুর অনুমতি দেন, এ বেঈমানকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেই। এত বড় স্পর্ধা ওমরের সামনে আপনার কলা ধরে টানাটানি করতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবী বলেন, ওমর রে, তাড়াতাড়ি বলো, ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো। ওমর বুঝতে পেরেছে এটা আমার বেয়াদবি হয়ে গিয়েছে।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর রে তাড়াতাড়ি বলো, তোমার কলা ধরেছিল না আমার কলা ধরেছিল? ইহুদি বলো। উমর বললেন, নবী গো, আপনার কলা ধরেছিল, আমার কলা ধরে নাই। আল্লাহর নবী বলেন, উমর আমি কি তোমাকে মারতে বলেছিলাম? বলে নাও। বলে তাহলে তুমি ইহুদিকে কেন তুমি মারিলে? বলে হুজুর আমি সহ্য করতে পারি নাই। ও নবীজি, আপনার উপর ঈমান আনার পূর্বে রাসূল আপনাকে চিনতাম না। কোরআন পাকে বাপটি লিখেছে, বেঈমান আবু জেহেল তার দলবল সবাই মিলে বাবা মিটিং করতো। তারা বলতো নবীজির এবং নবীর সাথে ভাইদেরকে যাকি দেখবাও, তাদের কথা শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন। বেঈমানেরা আল্লাহর নবীকে দেখলে তারা কোরআনের কথা শুনতো না। এইভাবে তারা নবীকে, নবীর সাহাবাদেরকে দেখলেও কানে আঙুল ভরে দিয়ে বাপ যে চলাফেরা করতো, তাদের পকেটে তুলো নিয়ে বেড়াতো, যাহাতে নবীকে দেখতেন, নবীর সাহাবাদেরকে দেখতেন, আর সাথে সাথে পকেট থেকে তুলা বের করে তারা কানে ভরে দিত, যেন নবীজির কথাগুলো যেন তাদের কানে না যায়। আবু জেহেলরা জানতো, উদমা সাইবারা জানতো, আবু লাহাবরা জানতো, আল্লাহ নবীর কথা কেউ যদি 5 মিনিট ধরে বাপ যে যদি শুনে নেয়, ওই লোকটা ঈমান না নিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, ও হুজুর আমি আপনার উপর ঈমান আনার আগে রাসূল আপনাকে চিনতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড় সত্যবাদী নবী। ওগো আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনার বিরোধিতা যদি করে, আপনাকে যদি খারাপ বলে, ওগো নবী আমি ওমর একদিকে আলাদা হয়ে আপনাকে খারাপ বলতে পারবো না। আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই, কাউকে আপনি আঘাত দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বললেন, ওমর রে শুনে না, আমি তোমাকে হুকুম করি নাই। বলে নাও, তাহলে তুমি যে মেরেছি, ইহুদিকে মেরেছে, এটা অন্যায় হয়েছে তোমার। ওরে আমার ওমর, দয়া করে ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। ইহুদি মনে মনে ভাবছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া বিচার করবে তা আমি জানতাম না। আল্লাহ রাসূল বললেন, ওমর এখন এই মুহূর্তে তুমি ইহুদির হাত দুখানা ধরে ক্ষমা চাও। ওমর আর শিকিন বরাবর বাপ যে দেরি করলেন নাও, সাথে সাথে ইহুদির হাত দুখানা ধরে বললেন, ওরে ইহুদি ভাই, ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করে বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। ওমর ঈমান আনার পর থেকে ওমর লোকটা একেবারে আলাদা, সব সাহাবারা জানতো। ওমর ঈমান আনার পর শুধু রাসূল আর আল্লাহকে ছাড়া কাউকে চিনতেন না। আমরা জানি ওমরের আসল নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। কিন্তু আরেকটা নাম তার লাকাব দেওয়া হয়েছে ফারুক, বলে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক এটা আরবি শব্দ, এর আবিধানি করতে হচ্ছে বাপজি পার্থক্যকারী। ওমরে ফারুক, ওমর পার্থক্যকারী। কেন আল্লাহ রাসূল ফারুক টাইটেল দিয়েছিলেন? আমরা জানি আবু বকর, এর ভালো নাম হচ্ছে আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার বেটা আবু বকর। কিন্তু আবু বকরের বাপজি আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে, বলে না? এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটেল, এমনি এমনি দেয়নি। আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিক এই কারণে বলেছিলেন যে সিদ্দিক আজ থেকে তুমি সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আমরা জানি বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে বাপজি মসজিদে মক্কা থাকা অবস্থায়, মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়সে, কে বলেছে বাপজি 51-52 বছরে। তা আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সকাল বেলায় ফজর নামাজ পড়ে সাহাবাদের সামনে
মেরাজের ঘটনা আলোচনা করছিলেন। বেঈমান আবু জেহেলরা, উতবা, সাইবারা, ওরা প্রতিদিন সকালবেলায় মসজিদের দেওয়ালে গিয়ে কান লেগে শুনতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে। নিত্য নতুন কথা বলে, নিশ্চয় বানায়। তাই তারা মসজিদের পাশ থেকে বাবজি কথাগুলো শুনতো, শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইতো। মেরাজের ঘটনা যাহাতে শুনলেন, আবু জেহেলরা জানালা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই। কিতাবে লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর, যে কোনো কারণবশত বাবজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা এরা সব বেঈমানেরা। আর 10টা লোক সোজা আবু বকরের বাড়িতে। আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর, আমরা তো তোমাদের দুশমন আর তোমরা আমার দুশমন। আমি সত্য কথা বললে তো বিশ্বাস করবা না। তোমার নবী আজ এমনই ভুলভাল কথা বলেছে, এ শুনলে তুমি অবাক হয়ে যেতে। আবু বকর বললেন, আমার রাসূল ভুলভাল বলতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস, নবী মিথ্যা কথা বলতে পারে নাই, ও ভুলভাল বলবে না। আবু জেহেল বলল, এক্ষুনি শুনে আসলাম লাত উজ্জার কসম বলছি। বেঈমানেরা সেই সময় লাত উজ্জাকে ডাকতো। ওরা কোনো কথা, সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লাত উজ্জা কসম খায়। আমরা যেমন বলি না যে আল্লাহরই কিরিয়ে খোদার কসম বলে তো অনেকে। আর মনে রাখবেন, যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা মনে হয় বলছি। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবেই না। তো ও বলছে যে আমি লাত উজ্জার কসম করে বলছি। এই মুহূর্তে শুনে আসলেন, বলে কি? বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল। যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, উঠে চেপে যেতে প্রায় 16 থেকে 17 দিন সময় লাগে। বলুন আলহামদুলিল্লাহ। এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই, আবার ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসলো। আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়লো। যে বাড়িতে শুয়েছিল উম্মে হানির বাড়িতে, তারা নাকি কেউ জানতে পারেনি। বলে, আবু বকর, এই কথা কি বিশ্বাস করা যায়? এই কথা কি বিশ্বাস করা যায়? বলো, তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবা? ওরা আবু বকরের অবিশ্বাস যদি চলে আসে, তাহলে ওদের জীবন ধন্য, যে আবু বকর ঈমানকে নষ্ট করে দিয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল, উতবা, সাইবাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও আবু জেহেল, উতবা, সাইবারা, শুনে নাও, যেই কথাগুলো তোমরা আমার সামনে বয়ান করিলাও, এই কথাগুলো কি রাসূলুল্লাহর জবান দিয়ে বেরি করেছে বলাও? তোমরা বানে বানে বলছো না, বলে নাও যে এগুলো আলোচনা করলাম চুল পরিমাণ আমরা বাড়তে বলি নাই, এবং চুল পরিমাণ আমরা কম বলি নাই। হুবাহুব জেরাস কবে শোনালাও। আবু বকর বাপটি ডাক দিয়ে বলেছিলেন, আবু জেহেল, আল্লাহর নবীর জবান দিয়ে যদি কথাগুলো বেরিয়ে যায়, নবী যদি বলেন আমি মেরাজে গিয়েছিলাম, আমি আবু বকর আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, একেও পারা গেল না। আল্লাহর নবীজির কাছে আবু বকর দৌড়ে গিয়ে বলেছিলেন, হুজুর, আপনি আজ সকালবেলায় ফজরের নামাজের উপর সাহাবাদের সামনে এই কথাগুলোকে আলোচনা করেছিলেন। বলুন। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি কি আমার কথার উপর সন্দেহ করেছো, বিশ্বাস কে করো নাই? নবীজির বন্ধু আবু বকর কাঁদে আর বলে, নবী, আমি আপনার আবু বকর বন্ধু সাহাবা, আপনাকে এত বিশ্বাস করে শুনে নেন হুজুর। আমি বলেছি আল্লাহর নবীজির জবান দিয়ে যদি কথাটা বেরিয়ে যায়,
আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে আমি মেনে নিলাম। আমার বিশ্ব নবী আর থাকতে পারলেন না। আবু বকরকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আজ থেকে আমি তোমার নাম সিদ্দিক বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী। এই উমারের নামটা বাপজি ফারুক এমনি দেয়নি। আপনারা হয়তো শুনেছেন, রসুলের জীবদ্দশায় নবী বেঁচে আছে, এক সাহাবা আর এক ইহুদি বেঈমান, সে নবীর উপর ঈমান আনেনি। তাদের দুজনের জমি একই পাশাপাশি আলী। এখন ওই দুই জমির মাঝখানে বাপজি একটা খাজুর গাছ রয়েছে। ওমর আইলটাকে ধাক্কা ধুক্কি দিয়ে, ওমরের জামানাতি, রসুলের জামানাতি, ওই সাহাবা, মুসলমান সাহাবাটা আইলটাকে ঠেলাঠুলি দিয়ে বাপজি গাছটাকে ওর দিকে করে নিয়েছে। আমাদের এলাকায় এক শ্রেণী মানুষ আছে, দেখেন, অনেকে বলে যে আল কাটে। এবার যারা আল কাটে তারা দেখবেন কাপড়কে এমন করে বান্না মারবে, কাপড়কে আটে সিটে বসে বাপজি লাগবে ওই আল কাটতে। ওর আলের উপর দিয়ে মানুষ হাঁটে যেতে পারে না, এমনই শুরু করে ফেলে। তো ওই সাহাবা বাপজি আলটাকে কেটে খুঁটে ধাক্কা ধুক্কি দিয়ে ওর দিকে গাছ করে নিয়েছে। গাছ কিন্তু ওর নয়। ইহুদি সকালবেলা যে দেখছে গাছ ওর দিকে, মুসলমান সাহাবার বাড়িতে এসে বললেন, ভাই গাছটা আমার, তুমি কেন করে নিয়েছো? বলে না, এই গাছ আমার। বলে রসুলকে ডেকে নিয়ে এসে দেখাবো। সাহাবা ডেকে নিয়ে আসলো, নবী দেখলেন। নবী ন্যায্য বিচার করে বললেন, ভাই সাহাবা, এই গাছটা তোমার দিকে নয়, এই গাছটার হকদার হচ্ছে ইহুদি। সে আমাকে না মানো, সে তো মানুষ, এই গাছ ওকে ছেড়ে দাও। নবী বিচার করিতে চলে গেলেন। সাহাবা বলল, ইহুদি বলল, ভাই দেখলে তোমার নবীকে না মানতে পারে, কিন্তু তোমার নবী মিথ্যা কথা বলে না, ইনসাফের সহিত বিচার করেছে। সাহাবা বলল, আমার নবী মনে হয় কোনো টেনশন আছে, বিচারটা আমার মনোভূত হয়নি, সঠিক হয়নি। আর একটা লোক আছে, সে সঠিক বিচার করে। ওর বিশ্বাস ছিল ওমর কে দেখতেন, ইহুদির নাম শুনলি ওমরের চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত। উনি সহ্য করতে পারতেন না ইহুদিকে দেখলে। তা ওর ধারণা যে ইহুদির ব্যাপারে যাহাতে গাছ শুনবে, আর ও গাছ ওকে তো দিবই না, আমার দিকে রায় প্রকাশ করে দিবে। এখন যেটা বিচার হচ্ছে বর্তমান বাবজি, এখন সরকার বলেন আর আপনার আমাদের গ্রামগঞ্জে যে বিচারগুলো হয়, সব মানুষের কট টেনে বিচার হয়। বাপ দুর্বল হলে, গরিব হলে তাকে আরো কণ্ঠাসা করে দেয়। কিন্তু অপেক্ষায় থাকবেন কিয়ামতের ময়দানে। আজ যারা বাপজি দুর্বল, তারা কিয়ামতের ময়দানে সাব্বাল হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা সাব্বাল দুনিয়ায়, তারা দুর্বল হবে, সেদিন অসহায় হয়ে যাবে। আল্লাহ বলছেন, সেদিন আমি ন্যায্য বিচার করব। যারা কট টেনে বিচার করবে তাদেরও হালুয়া টাইট করবে সেদিন, শুধু মৃত্যুর অপেক্ষায়। সাহাবা বললে, আর একজন আছে ওমর, তাকে নিয়ে এসে বিচার করব। ইহুদি বললে, চলো। ওমরকে দুজনায় ডাকতে গিয়েছে। ইহুদি তো রাজি নাই, কিন্তু উপায় নাই, সাহাবা মানছে না, তা নিয়ে গেলে ওমরের কাছে গিয়ে বলছেন, হুজুর একটু আমার জমিতে চলুন, একটা বিচার করতে হবে। ওমর জানে যে রসুল এখনো বেঁচে আছে, মরে নাই। আর নবী জিন্দা থাকা অবস্থায় ওমর দ্বিতীয় কোনো বিচার করবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা ওমরের আকীদা, বিশ্বাস। ওমর বললেন, ভাই সাহাবা, এ বিচার আউয়াল না ইসনান? এ বিচার প্রথম না দ্বিতীয়? ও হাসতে হাসতে বলেছে, বিচার ইসনান, দ্বিতীয়, 2 নাম্বার বিচার। সাহাবা বুঝতে পেরেছে তাহলে রাসূলুল্লাহর বিচারকে অমান্য করে এখানে এসেছে। দ্বিতীয় মানে, প্রথম হলে বলতাম যে আমার কাছে না, নবীর কাছে যাও। সাহাবা বলল, দাঁড়াও, এ বিচার কে নিয়ে এসেছে? দ্বিতীয় বিচার কে? প্রথম বিচারটা কে মানে নাই?
ইহুদি চট করে বলল এই সাহাবাই মানেনি। ওমর বলল ভাই একটু দাঁড়া। দাঁড়িয়েছে ওমর, ঘরের ভিতর থেকে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে এসে হাঁটে এসছে, আর সাহাবা মুচকে মুচকে হাসছে। খেজুর গাছ নিবি? ইহুদির দিকে তাকাচ্ছে আর হাসছে আর কথা বলছে। উভয় বেশে ইহুদিকে মারবে। সাহাবা একটু দূরে আছে, বললেন ভাই একটু কাছে এসো। যাহাতে কাছে গিয়েছে উমার একদম হাতের রেঞ্জের বাইরে ছিল, একেবারে সামনে চলে এসেছে ওর ভিতরে। উমার তলোয়ার দিয়ে খ্যাচ করে বাপজি গলাতে চাপিয়ে দিয়ে ওর বডি থেকে আলাদা সাহাবার বাপজি মাথা কেটে দিয়েছে। আর ইহুদি বাপজি দৌড়াচ্ছে, সর্বনাশ, নিজের জাতকে পর্যন্ত ছাড়ে নাই। দৌড়াচ্ছে, বলে ওমর আর খেজুর গাছ আমি নিব না, ওকে দিয়ে দাও। ওমর বলে না ইহুদি, এই দাঁড়াও, এই খেজুর গাছ তোর, তুই খেজুর গাছ তুই দখল করে নেগা। এত বড় স্পর্ধা, বেঈমান, আমার রাসূলের বিচারকে অমান্য করে এখানে এসেছে। বাপজি আমার সোনা লালেরা, সে কিন্তু শুধু কলেমা পড়েছিল সেই ব্যক্তি। আল্লাহ রাসূলের কানে গিয়ে খবরটা গেল যে আপনার উপর একজন কলেমা পড়া লোক, তাকে উমার জবাই করে দিয়েছে। ঘটনা সব শুনলে গোটা আরব বাপজি তোলপাড় চলছে। আমার রাসূল বলেন, ওগো সাহাবারা, আজ থেকে শুনে নাও, ওমরকে শুধু ওমর বলবা নাও, ওমরকে ফারুক বলবা। ওমর আমার হক আর বাতিলের পার্থক্যকারী, বলুন সুবহানাল্লাহ। সেই উমর ইহুদির হাত দুখানা ধরে বলেছিল, ভাই ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাইতে বলেছে। ওরে ইহুদি ভাই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি বাপনি মাথা ইশারা করে দিল, বলল ক্ষমা করে দিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সোজা বাপজি আপনার নয়, নবী যে উমর নয়, উসমান গনিকে বলে জামাই উসমান গনি বাড়িতে গিয়ে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর দরদি নবী আমার 20 কেজি খেজুর ইহুদিকে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে। আজ 1 2 3 4 করে 10 দিন হতে চলো, 10 দিনও পার হয় নাই রে ভাই। এই নাও 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর তুমি নিয়ে নাও। ইহুদি ব্যাগটা ধরে নিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার 5 কেজি খেজুর হাতে নিয়ে আর উপর ইহুদের হাত ওখানে ধরে বলেছিলেন, ইহুদি ভাই, আমার ওমর আবেগে থাকতে না পেরে তোমাকে মেরেছিল রে ভাই, তাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই। দয়া মেহেরবান করে ওমরকে ক্ষমা করে দাও। আর এই তোমার যে আঘাত লেগেছে তার বিনিময়ে তার পরিবার তার 5 কেজি খেজুর দিলাম নাও। ইহুদি বাপজি থাকতে পারলো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি আকলাক ব্যবহার দেখে বাবা আর থাকতে না পেরে খাজুরগুলো নবীর পায়ে তলে রেখে দিও। নবীর পা দুখানা ধরে বলেছিল, নবী গাও, আমি আমি অনেক অন্যায় করেছিলাম, আপনার কাছে জেনে শুনে আমি আপনাকে গালিগালাজ করেছিলাম। ও নবীজি, আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনি সত্য নবী না মিথ্যা নবী এটা জানার জন্য নবী গাও, দয়া মেহেরবান করে আপনি ক্ষমা করে দেন। আর আপনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু গভীর রাত্রে পড়ে নি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दीवा कमले आला आका ने हक ला इलाहा
ইল্লাল্লাহ। ভাই লজ্জা করেন, একটু পড়ে নি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই ইহুদি ঈমান এনেছিলেন। আল্লাহ রসুলের সাহাবা উমর বলছেন, নবী গো, সেই দিনের পর থেকে আর তো কেউ মারতে পারেনি আপনাকে। বলে না উমর, তারপর থেকে আর বেঈমানরা আমাকে তোমার সামনের মারতে পারেনি। বাপজি আমার সোনা লালেরা, এ রসুল 63 বছর ধরে বাপজি নয় 23 বছর বাপজি উম্মাতের জন্য এত কাঁদা কেঁদেছিলেন। আল্লাহ রসুল এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে রসুল এখনো উম্মাতি উম্মাতি করে কাঁদছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী এখনো কাঁদছেন। আমরা হয়তো বাপজি বুঝতে পারি নাই। যারা হাজী সাহেব হজ করতে যায় সবাই নয়। হাত কাটা ইমাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই নদিয়া জেলার বাপজি একটা হাট গোবিন্দপুর গ্রামের বিখ্যাত একটা বক্তা ছিলেন। তার এই বাম দিকের হাতটা গোড়া থেকে বাপজি ছিল না। সেই সময়কার দামি বক্তা তিনি। বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ করতে আসতেন উনি। তো উনি জালসায় বলছিলেন রাসূলুল্লাহ জিন্দা আছে। আর আমরা হাদিসে পড়েছি, ইন্নাল্লাহা হাররামা মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইউযাকুর। যারা নবী রাসূল হয় তাদের জন্য বাপজি মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাহাইয়ুন, তারা কবরে জিন্দা, পায়ুরযাকুন, এবং তারা কবরে রুজি পর্যন্ত খায়। আল্লাহ রাসূলকে উনি বলছিলেন, আমি হজ করতে গিয়ে, উনি কয়েকবার হজে গিয়েছিলেন, হজ করতে গিয়ে রাসূলুল্লাহকে আমি সালাম দিয়েছি এবং নবীজির সালামের উত্তর আমি কবর থেকে, আমি অপর থেকে, কান থেকে শুনতে পেয়েছি। উনি বলছিলেন এবং কয়েকবার তিনি আল্লাহর উপর কসম খেলেন, আল্লাহি কসম, আল্লাহি কসম বলার পর বললেন যে আমি তার সালাম শুনেছি। রাসূল এখনো কাঁদছেন। বাপ নবী আমার জিন্দা অবস্থাতেও কেঁদেছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য দিচ্ছিলেন মসজিদ নববীতে। সাহাবারা বলছিলেন, আমাদের দিকে তাকিয়ে থেকে নবী কথা বলছিলেন, আমরা নবীর দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিলাম। হঠাৎ করে দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না, নবী আকাশের দিকে এইভাবে উঁচু করে তাকাতে লাগলেন। আমি মাওলানা ইউসুফ যদি আমি অপর দিকে একইভাবে তাকিয়ে থেকে আপনারা ভাববেন তো ইউসুফ সাহেব অপর দিকে কি ব্যাপার, কি দেখছে? আর ঠোঁট যদি লড়ায় তাহলে ভাববেন যে কার সাথে কথা বলছে। সাহাবারা বলেন, আমরা দেখলাম আল্লাহর নবী আকাশে দেখেছে, যেন সালামের উত্তর দিলেন। দরদি নবীকে জানে কেউ যেন সালাম দিল রে বাবা। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে বাপ যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে সালামের উত্তরখানা দিলেন, সাহাবারা বলেন আমরা আকাশের দিকে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। কারণ বাবা ফেরেশতাকে আমরা দেখতে পাই না, পাই, কিন্তু নবী বলেছেন প্রকৃতি যদি বাপ যে সাহাবা ওয়ালা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ঈমান হয়, ফেরেশতাকে মানুষে যে দেখতে পাবে না তা নয়, দেখতে পেতে পারে। কিন্তু সেদিন সাহাবারা বলেন আমরা কেউ কাউকে দেখতে পেলাম না, কিন্তু দেখলাম নবী কার সঙ্গে যেন ঠোঁট লড়ে লড়ে আকাশের দিকে কথা বলছিলেন। দরদি নবী বলেন, ভাই জিবরিল তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে বলো? দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই
কেন তুমি সালাম দিলে বলো? বলে নবী গো, আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে আমি তাকালাম, বলুন কি বলতে চাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর ডান হাতে আপনি কি দেখতে পাচ্ছেন? বলে জিবরিল, কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। জিবরিল বলে, হুজুর গনে বলুন কটাও? আল্লাহর নবী তাকে থেকে বললেন 1 2 3 4 করে। বাবা নবী যে বলুন 7টা দরজাও। জিবরিল বলেন, হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বললেন, আমি 7টা দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল বলে, হুজুর এই 7টা দরজা হচ্ছে জাহান্নামের দরজা। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই, 7টা জাহান্নামের দরজা কেন তুমি আমার কাছে নিয়ে এসেছো? বলো আমাকে কেন দেখাতে এসেছো? বলো বলো হুজুর, আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে। প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। এটা আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো, প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে? বলো। জিবরিল বলে, হুজুর প্রথম দরজা দিয়েও হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। ডাক দিয়ে বলেন, হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা এই প্রথম কারণ দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। ভাই আর কয়েক মিনিট বসি, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, প্রায় 1টা বাজতে ছিল। মানুষ ধৈর্যের আপনার বাইরে হয়ে যাচ্ছে মানুষের, যেহেতু আবার ফজরের নামাজ আছে, যেহেতু এখনো বাপজি আমাদের সামনে ফজরের নামাজ। আর একটু বসে ভাই, আর একটু বসে দিয়ে আখিরি দোয়া নিয়ে সবাই বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে? বলো। ডাক দিয়ে বলেছিল, হুজুর দ্বিতীয় দরজা দিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপ যারো অনেকগুলো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বললেন, হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে? বলো জিবরিল ভাই। বলে নবী গো, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে নাম করলেন। এসব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর মায়ার নবীর কাছে বাবা জিবরিল 3 4 5 6 করে পর্যন্ত বললেন, 7 নাম্বার দরজা বাকি আছে। দরদি মায়ার নবী ডাক দিয়ে বলুন, গো জিবরিল ভাই বলো বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে? বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই
তাড়াতাড়ি বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে বলো। জিবরিল কথা বলে নাই, শুধু ফাল করে নবীর দিকে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন আমি জিবরিলের চোখের দিকে তাকালাম, দেখলাম তার 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতেছিল। আল্লাহ দরদি নবী বলেন জিবরিল ভাই তোমাকে আমি 1 2 3 4 করে 7 নম্বর পর্যন্ত নয় 6 নম্বর পর্যন্ত নাম করতে শুনলাম, তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই 7 নম্বর দরজা নবীর নাম না করে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন কাঁদতেছো তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর 7 নম্বর দরজার নামটা বলতে কষ্ট পাই। আল্লাহর দরদি নবী বলেন না জিবরিল ভাই কষ্ট পেও না, তাড়াতাড়ি বলো। বলে নবী গো 7 নম্বর দরজা দিয়ে হযরতে ও নবী যে আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো সেই সব লোকেরা আপনার উম্মত হবে এক শ্রেণীর বেঈমান, তারা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলকে কথাটা বলে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবী অঝর নয়নে বাপজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাপজি রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। সব সাহাবারা বলে রাসূলকে ডেকো না, নবী আঘাত পেয়েছে, নবী ঠিক চলে আসবে। ভাই বিশ্ব নবী আমার 3 দিন ধরে এসেছিলেন না মসজিদে। 3 দিন পর 4 দিনকার দিন রাসূলের বন্ধুরা আবু বকর বাড়িতে গিয়ে নাই রাসূলের বাড়িতে আবু বকরকে ডাক দিলেন। রাসূলের ডাকা সাড়া পেলেন না, নবী উত্তর দেয় না। নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন হতে ছিল বাড়িতে আসে নাই। আবু বকর তিনি কাঁদতে লাগলেন, বলে আমার মনে হয় রাসূল আর জিন্দা নাই। বাপজি সেই নবী আমাদের গুহার ভিতরে বাপজি 3 দিন ধরে কেঁদেছিলেন শুধু উম্মতি উম্মতি করে। জিন্দা অবস্থায় নবী বলেছিলেন ওগো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না, আর আমি তোমার নবী জান্নাতে যেতে পারবো না। লাস্টে সাহাবারা বাপজি কেউ রাসূলুল্লাহকে তুলতে পারে নাই। তার বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকটে এসেছিলেন। সাহাবারা জানতেন নবী তার বিটিকে খুব ভালোবাসতেন, ফাতেমাকে। এটা হাদিসে এসেছে আপনার নারী আর পুরুষের মধ্যে থেকে একটা মানুষের যদি ছেলে মেয়ে থাকে, বেটা ছেলে চেয়ে বাপজি বিটি মেয়েটাকে বাপজি বেশি ভালোবাসা, এটা হচ্ছে নবীর সুন্নাহ। না আজ বাপজি উল্টো হয়ে গিয়েছে। আজ আমরা মেয়ে হলে বাপজি মনটা খারাপ হয়, মেয়েদেরকে বেশি ভালোবাসি না যে অনেক টাকা লাগবে বলে বিয়েতে। আমরা বেটা ছেলেকে দেখে ভালোবাসি। বেটা হলে বাপজি 20 কেজি মিষ্টি বিলায়, আর বিটি হলে বাপজি 1 কেজি মিষ্টি দিতে চাই না লোককে আনন্দ করে। এটা আমাদের চরম বাপজি অন্যায়। রাসূল বিটিদেরকে ভালোবাসতে, আল্লাহ নবী এত ভালোবাসতেন, কিতাবে লিখেছে নবীর 4-4টে বেটা বাপজি ইন্তেকাল করেছিল ছোটবেলায়। নবী একটা বেটার জন্য কাঁদেনি, কিন্তু রাসূলুল্লাহ তার বিটির জন্য বাপজি কেঁদেছিলেন। তাই অনুরোধ করব বাপজি, আমি আপনাদের সকলকে বলবো সে রাসূলের বিটি ফাতেমাতু জোহরা তিনিও এসে ডেকে বাপজি রাসূলকে উঠাতে পারলেন না। লাস্টে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে নবী আপনি কাঁদবেন না। ইরফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। আপনার যারা প্রকৃত উম্মত উম্মতি হবে তারা একটাও জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে, যে মাকামে মাহমুদ আদম নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, দাউদ নবীকে দেওয়া হবে না, মুসা আলাইহিস সালাম কোন নবীকে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে। আপনার জন্যই বরাদ্দ করা হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, রাসূল বলেন ওটা কি হবে? বলে সে মাকামে মাহমুদে বসে থাকবেন, আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনার উম্মত উম্মতিকে দেখে আপনি চিনতে পারবেন। ওগো নবী যতবার ওই মাকামে মাহমুদে বসে হাতখানা ধরে আপনি বলবেন আল্লাহ একে জান্নাতে দাও,
আল্লাহ ততবারে আপনার দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। এই ছিল সেই রসুল। তাই বাপজি, সেই রসুলকে বাপজি ভালোবাসতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মাদ্রাসা জালসা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট বাপজি দান দিয়েছেন মাদ্রাসায়। মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আমি মা বোনদেরকে বলবো, মা বোন, আমার পূর্বেকার বক্তা আমাদের হুজুর মা বোনের সম্পর্কে উনি আলোচনা করছিলেন, শেষের দিকে শুনছিলাম। আমিও মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা যারা বিবাহিতা মা বোন তাদেরকে অনুরোধ করবো আপনারা স্বামী সেবা করবেন, পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বাপজি স্বামীর খিদমত করার কথা বলা হয়েছে, এসবগুলো করলে মেয়েদের জন্য রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। আর বাপজি ভাইদেরকে বলবো আপনারাও আপনার বিবিদের উপর হক পূর্ণাঙ্গভাবে আদায় করবেন, আপনারা ছেলে মেয়েদের হক আদায় করবেন। ভাই তো যাই হোক, অনেকে বসে আছেন, অনেকে তাকিয়ে আছেন একটু দোয়ার জন্য। বাপজি আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে ওনার আগেকার বক্তাকে টাকা দিয়েছেন, তাই উনি বললেন ভাই ওনারও হাতে চেয়েছিলেন। আমি অনুরোধ করব ভাই, যেহেতু এটা মাদ্রাসা জালসা বাপজি, আপনার শেষ পর্যন্ত শুধু নয়, ফজরের পর আদায় হয় অনেক মাদ্রাসা। এখন এখানে হয় কি আমি জানি না, এখানে হয় না, হয় আলহামদুলিল্লাহ। ফজরের পরও মা বোনদেরকে দেখা যায় তারা মুরগির ডিম পর্যন্ত বাড়ি থেকে নিয়ে এসে দেয়। বাপজি এক্ষুনি দেওয়া হবে ইনশাল্লাহ, যেহেতু আবার রাত্রি কয়েক ঘন্টা ঘুমানোর পর ফজর নামাজের জন্য আমাদেরকে আবার উঠতে হবে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনেরা যারা আছেন ভাই, দোয়া করার আগে শেষের বেলায় আমি আপনাদেরকে বলবো ভাই, 2-4টা লোক যদি 100 খান করে টাকা যদি কাছে থাকে, যদি না থাকে একটু যদি বাপজি বলেন যে আমি 100 টাকা দিব, 1 মাস পর কি 1 সপ্তাহ পর ইনশাল্লাহ দেওয়া হবে। ভাই শেষের বেলা একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যার শেষ ভালো তার সব ভালো। ভাই 2-1টা লোক 100 টাকার হবে না ভাই, যদি 400 টাকা যদি বাপজি হয় তাও তো বাপজি আপনার, না হলে ছেলেগুলোর বাপজি একদিনকার খাবার তো হবে। জি একটু আসো ভাই, যদি কেউ থাকেন শেষের বেলা, আপনারা যথেষ্ট দানের হাত দিয়েছে, আমার পূর্বেকার বক্তার হাতে অনেক টাকা দিলে, ও বাপজি ভাই মা বোনেরা যদি থাকে কারো কাছে 1-200 টাকা, আমি 2-4 জনের কাছে একটু দেখতে চাই ভাই। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন বাপজি আমার নতুন 100 টাকা নোট আল্লাহ রাস্তায় ধরে দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন আরেকজন ভাই উনি 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আচ্ছা হাজী সাহেব নাই নাকি? মাশাআল্লাহ। এদিন আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা লজ্জা করব না, 10 টাকা থাকলে ইনশাআল্লাহ দিয়ে যান শেষের বেলায়। এই দেখেন আলহামদুলিল্লাহ 5 টাকার কয়েন, হ্যাঁ অনেকগুলো। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, এই কয়েলগুলো প্রায় 50 টাকার বেশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওনাদের দানকে আল্লাহ কবুল করুন। আরেকজন বাপজি আমার 100 টাকা দিয়েছে নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই হর কত বরকত হয়। এই দেখেন 2-3 জনকে দেখতে গিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় 1,000 কাছাকাছি হয়ে গেছে। এই দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা দান দিয়েছেন, বলুন মারহাবা। ইনশাআল্লাহ দোয়া হবে ভাই, এখনই দেওয়া হবে। ওগো মা বোন আপনাদের কাছে আমি দেখতে চাই, 2-1টা মা বোনকে দিতে পারবেন না 50 কিংবা 100 টাকা করে? আমি মা বোনদের কাছে একটু দেখতে চাই। আমি হাজী সাহেবকে বলবো, হাজী সাহেব একটু মা বোনদের কাছে একজনা যদি গেটের মুখখানে দাঁড় করেতেন, কোন মা বোন যদি 2-1টা দিত, ভাই দোয়া করবে ইনশাআল্লাহ। এই দেখেন আরেকজন বাপজি আমার 100 টাকা, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 50 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন, বলুন মারহাবা। নারে তাকবীর। যে আশাতে যে নিয়াতে মাওলা তোমার বান্দারা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মাওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসু ভাই, এখনই দেওয়া হবে ভাই, আমরা চলে যাব না। মাশাআল্লাহ। দেখেন আরেকজন ছোট্ট একটা ছেলে আপনার 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি। আচ্ছা 1টা 2টা কেউ মা বোনদের কাছ থেকে আসবেন না? মা বোন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যথেষ্ট আলহামদুলিল্লাহ আপনারা দানের হাত বাড়িয়েছে। আমি অনুরোধ করব বাপজি ভাই, শুধু আজকে দি বন্ধ নয়, আমরা
বেঁচে থাকা পর্যন্ত এই নওদাপাড়ার মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কিন্তু যেহেতু আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসাকে বেশি একটু গুরুত্ব দেওয়া দরকার, আমরা দিব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, এক্ষুনি দোয়া হবে। আমরা যারা আছি সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ব। মাশাআল্লাহ, দেখেন আরেকজন ভাই আমার 500 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকল দানকারী দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নাম করছি না বলে কিছু মনে করবেন না। আর একজন বাপজি আমার 100 টাকা, আর একজন তালবুল ইলম কিংবা মাওলানা আমি জানি না, ভাই আমার উনি 520 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন জাযাকাল্লাহ, মা বোনদের কাছ থেকে, সুবহানাল্লাহ। এ দেখেন মা বোনদের কাছ থেকে অনেক টাকা। হাজী সাহেব একটু উপরে উঠে আসেন। মাশাআল্লাহ, দেখেন মা বোনদের কাছ থেকে 100 টাকা, 200 টাকা, আপনার 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 50, এভাবে অনেকগুলো টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। আল্লাহ সকলের মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন মারহাবা। মাশাআল্লাহ। ভাই সারা পৃথিবীর বেঈমানরা অবাক হয়ে যায় যে মুসলমানরা এত দান করতে পারে। তাই তো অনেক সময় বাপজি ফেসবুকে ইউটিউবে দেখতে পায় অনেক অমুসলিম ভাইয়েরা পাঞ্জাবি টুপি লাগিয়ে দিয়ে তারা মুসলমান সাইজে আদায় করতে আসে, ভিক্ষা করতে আসে। এরকম হয় না অনেক জায়গায়? অনেক জায়গায় ধরা পড়ে যায় তারা। ভিতরে দেখা যাচ্ছে বাপজি তারা মুসলিম নাই, তারা হিন্দু, অমুসলিম। ওরা জানে যে মুসলমানের কাছে গেলে চাইলেই দিবে। এটা পৃথিবীর মানুষ বাপজি অবাক হয়ে যায়। সারা পৃথিবীর মাদ্রাসা বাপজি এইভাবে আপনার আমার 5 টাকা, 10 টাকা, 50, 100 এইসব দানই চলছে, বড় বড় মাদ্রাসা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা যথেষ্ট দিয়েছি, যথেষ্ট দিয়েছেন ভাই। আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ দেখেন আবার শেষের বেলায় মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা অগা জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথম ইমানদার, অগ প্রথম ইমানদার। সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে, অগ নাই কাহার কাছে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝে তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, আছে বিপন গুণ। নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে। তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে, জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমরা শেষের বেলা একবার তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। না ভাই বললাম ভাই আর হবে না। যাক মাশাআল্লাহ। এই দেখেন আরেকজন ভাই আমার, উনি
30 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক, আর 2-4টা কলি বলি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে এখনো। ভাই আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। মাশাআল্লাহ। ভাই আমরা যে যে অবস্থায় আছি আমরা হাত তুলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে মওলা প্রায় একটা পার হতে চলল রে মওলা। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে মওলা তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি ঈমানের হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, গরমের বিছানা ত্যাগ করে মওলা এই ঠান্ডা রাত্রিতে তারা একটা চটের উপর তারা বসে বসে তোমার কথাগুলো শুনছিল। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও। রাত্রি অন্ধকারে দিনের আলো তুমি মওলাও, সগীরা কবিরা জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে নওদাপাড়া মাদ্রাসার পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই সব তোমার বান্দা বান্দিরা টাকা দান করেছে মওলা, সকল বাপজি ভাইয়ের মা বোনদের টাকা দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ, যাদের আব্বা মা না চলে গিয়েছে তাদের বাপ মার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, কার দাদা দাদি নানা নানি ছেলে কার মেয়ে অনেকে চলে গেছে আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদের সকলের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার হেড মাওলানা হাফেজ সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসা সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সকল কমিটি ভাইদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, যে সব বান্দা বান্দিরাও জালসা শুনতে এসেছিল অনেকে বাড়ি চলে গিয়েছে, তাহলে এখনো অনেক তোমার বান্দা বান্দিরা বসে আছে, সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আমাদের সকলের বাড়িতে রোজের আজকের বরকত দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজের আজকের বরকত দাও। সারা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রসুল ওলিয়া পাঠিয়েছে সকলে আরো শোনো তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।